অর্থের শূন্যতায় কখনো মানুষ ভেঙে পড়ে না, যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকে রোজ মারা যায়। তাই যত্ন করার মতো একটা হাত বা মনের মতো একটা মানুষ পেলে আর কিছুর প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি রোজ কিছু না কিছু ভিডিও করি, তো আজকে শুধু রান্নার ভিডিওটা করেছি। সকালে খেয়ে এসে রান্নার ভিডিওটা করে নিই। আজকে রান্নাতে থাকবে আলু দিয়ে মাছ রান্না হয়েছে, ওটাকে কি বলে, আলু ঘাটি দিয়ে মাছের মাথা রান্না। তারপরে বোয়াল মাছ রান্না করেছে, বোয়াল মাছটা ভাঙা করেছে, মানে বোয়াল মাছের ঝোল যেটাকে বলে, কিন্তু মাছটাকে একটু ভেঙে নিয়েছে আর ভালো মতো কষিয়ে নিয়েছে। তারপরে আজকে রান্না হয়েছে পটল ভাজা, যেগুলো আপনাদেরকে দেখাতে পাইনি, আর আলু দিয়ে মাছের মাথা রান্না হয়েছে। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আজকে হয়তো ভিডিওটি আমার ভালো লাগছে না, আপনাদের একদিন দেখতে দেখতে ভালো লাগতেও পারে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে নেবেন। পুরো ভিডিও দেখে ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করবেন, কি স্প্যাম কমেন্ট করবেন না। বারবার করে একই কথাই বলি, কেন আমাদের এই ভিডিওর পেছনে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। সকলেই জানেন, যারা ইউটিউব চ্যানেল চালান বা ইউটিউব আছেন তারা হয়তো বা জানেন যে আমাদেরকে এখানে কতটা পরিশ্রম দিতে হয়। তো আমার শাশুড়ি আম্মাই রান্না করে, তার হাতের রান্না অনেক টেস্টি, এই জন্য উনি রান্না করে, উনি সব ধরনের রান্না করে। তো আমি শিখে নিই। আমি বাবার বাসাতে কখনো রান্না করতাম না, ঘর টরগুলো গোছাতাম, কিন্তু রান্নাটা আমার কেন জানি না, নাস্তা বানানো ছাড়া কোনো নাস্তা রান্নার প্রতি আমার আগ্রহ একটু কমই ছিল। তবে যেগুলো রান্না করি খারাপ হয় না। তবে আমার শাশুড়ির হাতের রান্নাটা আমার বর, আমার হাজব্যান্ড সবাই একটু বেশি পছন্দ করে। তাহলে বুঝে নেন যে তার হাতের রান্না কত টেস্টি, না হলে তো আর পছন্দ করতো না। তো আপনাদের সাথে অনেক গল্প টল্প করলাম। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আমরা একজন আরেকজনকে হিংসা না করি। পৃথিবীতে হিংসা অহংকার করে মানুষ কী পাচ্ছে? আমরা তো মৃত্যুর ভয় করতে হবে আমাদের সকলকে, কারণ আজকে আমরা বেঁচে আছি, কথা বলছি, কালকে হয়তো বা নাও থাকতে পারি, কিন্তু তারপরে মানুষ এই যে আমরা মারা যাবো এই ভয়টা করে না। তো সকলকে একটা কথা বলবো, সকলে নামাজ পড়বেন, যাই করেন না কেন হাজার কাজের মাঝেও 5 ওয়াক্ত নামাজটা আদায় করার চেষ্টা করবেন। কারণ সব কিছুর কাজের মাঝে দৌড়ে বেড়ালে আমাদেরকে হবে না, কারণ আমাদেরকে মৃত্যুর পরবর্তী স্বাদটাও গ্রহণ করতে হবে। তো ওই পরকালের জন্য আমাদের কিছু না কিছু করতে হবে। পৃথিবীতে প্রতিটা মানুষ আছে যে টাকা পেলে টাকা নিয়ে অহংকার করে যায়, অহংকার হয়ে যায় মানুষের। তো একটা কথা, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সে আল্লাহ একদিন আপনাকে কেড়েও নিতে পারে। তবে হ্যাঁ, টাকা ছাড়াও কিন্তু চলা যায় না। যার টাকা নেই সেও বোঝে যে টাকার মূল্যটা কতখানি। দেখতে দেখতে আমাদের রান্না শেষ হয়ে আসছে। তো আজকে চলে যাই সন্ধ্যায়, আমি আর আমার শাশুড়ি আম্মু হালকা কিছু কেনাকাটা করতে। আমার শ্বশুরের জন্য লুঙ্গি নিয়ে নিল, এক কালার আছে, তারপরে নিয়ে আসলো। আমার শাশুড়ি কিন্তু আমার শ্বশুরকে খুব যেগুলো পছন্দ, যেগুলো খুব ভালো জিনিস সেগুলোই কিনে দেয় তার নিজের পছন্দ মতো। আমার শ্বশুর আব্বু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করে, একদম ভালো লাগে। তো তাদের এই বন্ডিংটা আমার খুব ভালো লাগে। তারপরে যে আমরা চলে আসি, আমার 2 যমজ ননদকে নিয়ে গেছিলাম। তারপরে এগুলোকে আমাদের পানি ফল বলে, এগুলো নিয়ে নিলাম, আমার বরের খুব পছন্দ। তারপরে ড্রাগন ফল নিলাম। আর আমি কি নিতে গেছিলাম আমার শাশুড়ি আম্মুর সাথে, এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, আজকে দেখাচ্ছি না। তারপরে এই আমার ভাপা পিঠা অনেক পছন্দ, তারপরে ভাপা পিঠা নিয়ে বাসায় চলে আসি। পাপ হয়ে গেছে, হতাশ হবেন না, ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহ